একদিন তুফানে বন্যার বেলায় সাদাতের মাঝে যাহায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। একদিন তুফানে বন্যার বেলায় সাদাতের মাঝে যাহায় সেই সময় মা জননীর প্রসব বেদনা হয়। তক্তায়টি ভেসে যায় সে তক্তা ধরে হায় সাদাতের মা জননী সাদাতের জনম দেয়। এই করোনা দৃশ্য হায় রে আজরাইল কাঁদে সে সময় হায় রে আজরাইল কাঁদে সে সময়। তক্তা ধীরে ধীরে ভেসে যায় নদীর কিনারায় সেই সময় বাঁধে সাদাতের দেখতে পায়। সাদাত ধরে জ্বালায় আচ্ছা চাকায় অবলা বাঘা দুঃখ খায়। সাদাত ধরে জ্বালায় আচ্ছা চাকায় অবলা বাঘা দুঃখ খায়। বাঘের দুধ খেয়ে সাদাত ধরে জ্বালা মেটায়। জঙ্গলের বাঘ নাহি তারে খায় হায় রে জঙ্গলের বাঘ নাহি তারে খায়। তারপরে কি করছে? বাঘের দুধ খেয়ে মা মরা শিশু কেমন করে বাদশাহী আল্লাহ পাকের উপর রহমত করছে। কবিতা ছন্দে লিখেছে, বলছে দেখুন। সাদাত বড় হয়ে গেল বাদশাহী সাদাত পেল বাদশাহী পেয়ে সাদাত কি ঘটনা ঘটলো। সাদাত অহংকার করে নিজে জানাত বানায়। সাদাত অহংকার করে নিজে জানাত বানায়। হিরে জওহরাত দিয়ে জান্নাত সাজায়। অহংকার করে পতন হয় হায় রে অহংকার করে পতন হয়। সাদাত অহংকার করিল যে জান্নাত বানালো আল্লাহ জান্নাতে সাদাত যাবে না বলিল। সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল। সাদাত ঘোড়ার পিঠে চড়িল জান্নাতের দরজায় আসিল। নিজের বানানো জান্নাত দেখা হলো না। মালিকুল মউত সে যায় হায় রে মালিকুল মউত সে যায়। আল্লাহ পাক আজরাইলকে হুকুম করছে, ওই পরে চলে লিখে শুনুন। খোদা হুকুম করিল আজরাইল চলে আসিল সাদাতের জান্নাতে দরজায় দাঁড়ালো। সাদাত বলে রাস্তায় আমার ছেড়ে দাও, কি চাই তোমার বলে দাও।
লাগি অনুরোধ জানাই হায় রে দেখার লাগি অনুরোধ জানাই আজরাইল কে দেখছিল সেই সময় সাদাতের প্রাণ যখন নেহে আজরাইল বলে খোদা বাঁচালে তুফান মহানায় খোদা বলে আজরাইল শোনো না আমি যা যাই তুমি জানো না খোদা বলে আজরাইল শোনো না আমি যা যাই তুমি জানো না হুকুমের গোলাম তুমি হুকুম পালন করো না অহংকার সইতে পারি না হায় রে অহংকার সইতে পারি না একদম শেষ কথায় কবি কি লিখেছে বলছে দেখুন খোদা কে বিশ্বাস করো না অহংকার করো না অহংকারের পতন ঘটে তোমরা দেখো না রহমাতুল্লাহ দেখবে অহংকারে চলে যায় ওরে রহমাতুল্লাহ দেখবে অহংকারে চলে যায় সাদাতের দশা হবে ওরে সাদাতের দশা হবে আল্লাহর পথে চলে আয় কেন আল্লাহ জি পরম দয়াময় হায় রে আল্লাহ জি বড়ই দয়াময় হায় রে খোদা জি